আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে আমার চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে এমন একটি কিছু কথা বলবো যা আপনার অনেক উপকারে আসবে। আসলে আমার চ্যানেলে আমি ভালো ভালো আমল দিয়ে থাকি। ইখলাসের সাথে যদি করেন অবশ্যই আল্লাহ তাআলা ফলাফল দান করবেন। তো আমি কথা শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি উপকৃত হবেন, অন্য ভাইকে উপকৃত করার সুযোগ করে দিবেন। আপনি আমার এই ভিডিওটি বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তো আমি আজকে যেই কথা নিয়ে হাজির হয়েছি সেই কথা হলো, দোয়া যে আমাদের কবুল হয় তার তিনটি কিছু আলামত বলবো। তিনটি আলামত হাদিস শরীফে যা এসেছে, তিনটি আলামত আমি বলবো আপনাদের সামনে। তিনটি আলামত যদি অবশ্যই আপনার পেয়ে থাকেন অবশ্যই আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করেছেন ইনশাআল্লাহ। তো কথা দীর্ঘায়িত না করে আমি মূল কথার মধ্যে চলে যাই। আবার বলছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্য ভাইকে কাছে শেয়ার করে দিবেন। আপনি উপকৃত হবেন, অন্য ভাইকে উপকৃত করার সুযোগ করে দিবেন। তো দোয়া কবুল হওয়ার তিনটি আলামত হলো, যে বিষয়ের জন্য দোয়া করা হয় তাই বাস্তবায়িত হওয়া, অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে দোয়া করেছেন ওই উদ্দেশ্যটা পূরণ হওয়া হলো দোয়ার একটি আলামত। যে আপনি দোয়া করলেন যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য যদি আপনার পূরণ হয় মনে করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। দ্বিতীয় হলো, যে বিষয়ের জন্য দোয়া করেছেন তা বাস্তবায়িত না হলেও অন্য এমন বিপদ তার উপর আসন্ন ও আসবার ছিল তা দূর করে দেওয়া হয়। অর্থাৎ আপনি এমন একটা বিপদ আপনার সামনে আসছে, কিন্তু অটোমেটিক ওই বিপদটা আপনার থেকে দূর হয়ে গেছে, বা কোন একটা মাধ্যম মনে করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে এই জিনিসটা না দিয়ে আপনাকে অনেক বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন। দ্বিতীয় নম্বর আলামত হলো, দুনিয়াকে যে দোয়ার বিনিময়ে কিছু না দিয়ে থাকে, অর্থাৎ দুনিয়াতে আল্লাহর কাছে চাইছেন অথচ আল্লাহ তাআলা আপনাকে দিলেন না, কিন্তু এটা আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য জমা করে রাখেন। এটা দুনিয়াতে যদি আল্লাহ তাআলা না দেন অবশ্যই আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ায় বিনিময়ে কিছু না দিলেও আল্লাহ তাআলা আখিরাতের জন্য এটা বড় সওয়াবের কাজ, সওয়াব হিসাবে গণ্য করে রাখেন।